আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, যাকাত নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছেন, যাকাত নিয়ে বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। দেখুন, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক তেমনি যাকাতও কিন্তু ফরজ। যাকাত আদায় না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দান করবেন এবং আখিরাতে তো তার জন্য সাপ দ্বারা ছুবল দেওয়ার শাস্তি রয়েছে, আরো কঠিন কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ভিডিওতে আপনাদেরকে যাকাত কি, কেন, কোত্থেকে আসলো, কাকে দিতে হবে, কে দিবেন, নিয়ত করা জরুরি কিনা, সর্বনিম্ন কত টাকা হলে আপনাকে অবশ্যই যাকাত প্রদান করতে হবে, এবং কি কি মালের উপর আপনি যাকাত দিবেন, মাদ্রাসা যাকাত দিতে পারবেন কিনা, কারা যাকাত পাওয়ার যোগ্য, সম্পূর্ণ জাকাতের এ টু জেড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মাওলানা কাজী আমিনাত তাফহিম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এছাড়া এই ভিডিওটা অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। জাকাত শব্দটা আরবি। জাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। জাকাত শব্দের সবচেয়ে প্রচলিত যে অর্থটা, এটা হলো বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে আমরা অনেকেই মনে করি যে মাল বুঝি কমে যায়, কিন্তু না, মাল কমে না, বরঞ্চ মাল বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বরকত বারাকা দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনার কাছে কোনো সম্পদ থেকে থাকে, কতটুকু পরিমাণ? 7.5 তোলা পরিমাণ স্বর্ণ অথবা সম পরিমাণ টাকা, 52.5 তোলা রূপ্য অথবা সম পরিমাণ টাকা বা সম্পদ আপনার হাতে যদি থেকে থাকে, তাহলে আপনার উপরে কিন্তু যাকাত ফরজ। এখন আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে শতকরা 2.5 টাকা হারে আপনাকে কিন্তু যাকাত দিতে হবে। এখন আসুন আমরা কিছু জেনে নেই ফরজ হওয়ার শর্তগুলো কি। যাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে, যেমন আপনাকে বালেগ হতে হবে, নাবালেগের উপরে কিন্তু যাকাত নয়। এবং আপনাকে মুসলিম হতে হবে। এরপরে মাজনুন, পাগল হওয়া যাবে না, পাগলের উপরে কিন্তু যাকাত ফরজ নয়। এরপরে আপনাকে 7.5 তোলা পরিমাণ স্বর্ণ, 52.5 তোলা পরিমাণ রূপের সম পরিমাণ মূল্যের সাহেবে মাল হতে হবে। 1 বছর ঘুরে তারপর কিন্তু আপনাকে আসতে হবে। এরপরে দেখুন, জাকাতের ভিতরে সবচেয়ে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কে জাকাত দেবে, কে জাকাত দিবে, কাকে দিবেন আপনি। বর্তমান সময়ে আমরা দেখা যায় যে বর্তমান সময়ে যারা জাকাত পাওয়ার যোগ্য, এটা হলো ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, যে খুব বেশি ঋণী হয়ে গেছে, সে কিন্তু জাকাত পাওয়ার যোগ্য। এবং মুসাফির, সেও কিন্তু জাকাত পাওয়ার যোগ্য। সম্মানিত দর্শক শ্রোতা, এছাড়াও নব মুসলিম যারা আছে তাদেরকে আপনারা জাকাত দিতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, তো কি ধরনের মালের উপর জাকাত দিবেন? স্বর্ণ, রূপ্য এবং ব্যবসায়িক মালামালের উপরে কি আপনি জাকাত দিবেন। বা আপনার যে সম্পদটা অনর্থক পড়ে আছে, যেমন আপনি একটা নিজের বসত বাড়িতে বসবাস করছেন, এটা নয়, কিন্তু অন্য একটা বিল্ডিং করে আপনি ভাড়া দিচ্ছেন, এটার উপরে কিন্তু আপনার জাকাত দিতে হবে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা সবসময় আমরা কিন্তু দান সৎকার করে থাকি, দান সৎকার কিন্তু আমরা করি। এখন দান সৎকার করলে কি আমাদের জাকাত আদায় হয়ে যায় কিনা? না, দান সৎকার করলে জাকাত আদায় হয় না। আমাদের কি করতে হবে? নিয়তটা জরুরি। আমাদের জাকাতের জন্য কিন্তু আলাদা নিয়ত করতে হবে, যে আমি জাকাতের টাকা আমি মানুষকে দিচ্ছি। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাকাত আমরা কি দিয়ে আদায় করব। আমরা শতকরা 2.5 টাকা হারে কিন্তু আমাদেরকে আমাদেরকে দিয়ে দিতে হবে। এখন আপনার কাছে আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকায় আপনি কত টাকা জাকাত দেবেন? 1 লাখ টাকায় শতকরা 2.5 টাকা হলে 2500 টাকা কিন্তু আপনাকে জাকাত প্রদান করতে হবে। এরপরে সর্বনিম্ন কত টাকা থাকলে আপনাকে জাকাত আদায় করতে হবে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সর্বনিম্ন যদি 52.5 তোলা রূপের বর্তমান বাজার মূল্য যদি হয় 75,000 থেকে 85,000, স্থানকাল পাত্র স্থানকাল ভেদে বিভিন্ন রকম হতে পারে, ওঠানামা হতে পারে, তাহলে আপনাকে কিন্তু 75,000 বা 85,000 টাকা হলে কিন্তু আপনাকে জাকাত অবশ্যই প্রদান করতে হবে। তবে শর্ত হলো 1 বছর ঘুরে আসতে হবে। 1 বছর যদি ঘুরে না আসে, তাহলে কিন্তু আপনার উপরে জাকাত দিতে হবে না। নিশ্চয় বিষয়টা কিন্তু খেয়াল করেছেন। হ্যাঁ, আপনি মনে রাখতে হবে যে 1 বছর ঘুরে আপনাকে কিন্তু আসতে হবে। জাকাত আপনি কাকে দিবেন? দেখুন, নিজের মা বাবা, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, এবং এদেরকে কিন্তু জাকাত দেওয়া যাবে না। কিন্তু নিকট আত্মীয় যারা, তাদেরকে কিন্তু আপনারা জাকাত দিতে পারেন। খালা, ফুফু,
চাচি বা এই টাইপের যে আত্মীয়গুলো আছে না, তাদেরকে কিন্তু অবশ্যই দিতে পারবেন। তবে একান্তই যে মা মা হ্যাঁ, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। এটা করা কোনো অবস্থাতেই ঠিক নয়। এখন কথা হলো যে জাকাতটা কারা পাবে? এটা তো আমরা বললাম ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির, নো মুসলিম, এদেরকে আপনি জাকাত দিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর মাদ্রাসায় কি আমরা জাকাত দিতে পারবো কিনা? দেখুন, মাদ্রাসা যদি একান্তে গরিব কোনো ছেলেপেলে থাকে, ছাত্র থাকে, তলেবুল ইলম থাকে, তাহলে আপনি জাকাত দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, বরং সেটা এটা ভালোই হয়, খারাপ হয় না। এতে মিসকিনরা ওখানে পড়াশোনা করে, তাদেরকে আপনারা দিতে পারবেন। তো আমরা এই সবগুলো বিষয় কিন্তু আমি সংক্ষেপে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে এই জাকাতের বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা উপকৃত হলে দোয়া করবেন, ভালো থাকবেন, অবশ্যই জাকাত প্রদান করবেন, দুনিয়া এবং আখিরাতে ইনশাল্লাহ সুখ পাবেন।